বিতর্ক যেন পিছু ছাড়ে না পরিমণিকে। ২০২১ সালের জুন উত্তরা বোট ক্লাব কাণ্ডে ভীষণ আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এরপরই সামনে আসে প্রায় ৩.৫ কোটি টাকা দামের বিলাসবহুল মাসেরাতি গাড়ি। চিত্রনায়িকা পরিমণির বিলাসী গাড়ি বিতর্ক এ যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর এক পরিকল্পিত গল্প। এক মাশরুরকে আড়াল করতে আরেক মাশরুরের নাম। পরিমণির গাড়িকাণ্ডে কোনো কারণ ছাড়াই জড়ানো হয়েছিল সিটি ব্যাংক এমডি মাশরুর আরেফিনের নাম। কিন্তু আলোচিত সেই মাশরুর ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাশরুর হোসেন। সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদান ঘিরে নতুন করে আলোচনায় পরিমণি মাশরুর বিতর্ক। উন্মোচিত হয় প্রকৃত ঘটনা। চিত্রনায়িকা পরিমণি বাংলাদেশের অভিনয় জগতের আলোচিত সমালোচিত নাম। সুন্দর চেহারা আর মিষ্টি হাসিতে মাতিয়ে রাখেন সব অনুষ্ঠান। অনেকে বলেন কেবল হাসলে নয়, কাঁদলেও নাকি অসম্ভব সুন্দর লাগে পরিমণিকে। খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি কিংবা সুপারহিট হয়নি কোনো মুভি। তারপরও পরিমণি নামটাই যেন ভক্তকুলে ঝড় তোলে, আলোড়ন সৃষ্টি করে চারপাশে। বিতর্ক যেন পিছু ছাড়ে না পরিমণিকে। ২০২১ সালের জুন উত্তরা বোট ক্লাব কাণ্ডে ভীষণ আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এরপরই সামনে আসে প্রায় ৩.৫ কোটি টাকা দামের বিলাসবহুল মাসেরাতি গাড়ি। পরিমণি কোথায় পেলেন এই গাড়ি? নিজের টাকায় কিনেছেন নাকি কেউ গিফট করেছে তাকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আসে একটি নাম, মাশরুর আরেফিন। সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিমণিকে নাকি তিনিই দিয়েছেন দামি গাড়িটি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন মাশরুর আরেফিন। তার দাবি, পরিমণিকে তিনি কখনো দেখেননি, তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগও নেই। আরও প্রশ্ন তোলেন সে সময়ে প্রকাশিত সংবাদে থাকা শওকত রুবেল নাম নিয়ে। তার দাবি, সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন কেউ ছিলেন না। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ২৪শে আগস্ট ২০২১ নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ভুল স্বীকার করে ইত্তেফাক। জানানো হয় মাশরুর আরেফিনের নাম ভুলবশত ছাপা হয়েছে। পরিমণির ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এমনটি উল্লেখ করে দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। কিন্তু ৫ বছর পর পুরনো সেই মাশরুর বিতর্কেই নতুন মোড়। সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদান ঘিরে নতুন করে আলোচনায় পরিমণি মাশরুর বিতর্ক। যোগাযোগ মাধ্যমে ছড়ানো দাবি ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, আলোচিত মাশরুর আসলে ব্যাংকার মাশরুর আরেফিন নন, তিনি খন্দকার মাশরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী এই মিতু। বোট ক্লাব কাণ্ডের পর পরিমণিকে গাড়ি দেয়া প্রসঙ্গে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের বক্তব্যে নাকি ইঙ্গিত ছিল এই মাশরুর হোসেনের দিকেই। এরপর উদরপিণ্ডি চাপানো হয় বুদর ঘাড়ে। তখনকার ডিবি প্রধানের পরিকল্পনায় সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাশরুরের নামের স্থানে বসিয়ে দেওয়া হয় সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনের নাম। সে সময় মাশরুর আরেফিনের ভাই শওকত আজিজ রাসেলের সঙ্গে হারুনের বিরোধ ছিল তুঙ্গে। ফলে আরেফিনের জড়ানোর পিছনে প্রতিশোধ কাজ করেছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ঘটনার আগে দুবাইয়ে পরিমণির সঙ্গে খন্দকার মাশরুর হোসেন মিতুর সাক্ষাতের আলোচনা ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি জানাজানি হবার পর পুতুল ও মিতুর দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরে তাদের বিচ্ছেদ হয় বলে দাবি করছে একাধিক সূত্র। একই নামের বিভ্রান্তিতে একজন ব্যাংক এমডির সুনাম ক্ষুণ্ণ হয়েছিল, আর প্রকৃত ব্যক্তিকে আড়াল করতেই এই নাম বদল। ফলে এখন সবকিছু দিবালোকের মতোই পরিষ্কার। একজনের দোষ আরেকজনের কাঁধে চাপাতেই পরিমণির সাথে জড়ানো হয় সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনের নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।